নমস্কার বন্ধুরা, পাবদা মাছের ঝাল রান্না করছি। পাবদা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো আর লবণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। ছ পিস মাছ নিয়েছি। 6 পিস মাছের জন্য আমি মশলা নিচ্ছি। 4 চামচের 1.5 চামচ সাদা তিল, কালো সর্ষে ভেঙে নিয়েছি, আর লাল কাঁচা লঙ্কা দুটো। ঝাল আপনার নিজস্ব চয়েস মতো, যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। আর একটা টমেটো গ্রেট করে নিয়েছি, আর আছে আদা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। মাছগুলো আমি দুবারে ভেজে নেব। গুলো সব ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ে আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। একটা কাঁচা লাল লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি আদা, রসুন আর টমেটো বাটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা 3-4 মিনিট সময় নিয়ে আমি মশলাটা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দিলাম। তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল। কেমন লাগলো বলবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকে 3টে সহজ রান্না করব চটজলদি অনুষ্ঠান বাড়ির স্বাদে। বাঁধাকপি করব, বাঁধাকপির ঘন্ট, আর পাবদা মাছের ঝাল, আর মাছের ডিমের টক। প্রথমে বাঁধাকপিটা রান্না করছি। একটা গ্যাসে কড়াই বসিয়ে জল গরম করে নিলাম। আমি বাঁধাকপি আর আলু আমি সিদ্ধ করে নেব। বাঁধাকপিতে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব 10-12 মিনিট মতো। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভেজে নিলাম। এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। এবারে রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর টমেটো বাটা দিয়ে দিলাম।
একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজ টমেটো নরম হয়ে এসছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম। কাশ্মীর লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার মশলাটা সব একসঙ্গে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। আরও 3-4 মিনিট আমি ভালোভাবে কষে নিই। বাঁধাকপির ঘন্টতে আমি বাদাম ভেজে দেব। বাদামটা আমি ভেজে নিচ্ছি। বাঁধাকপি কষিয়ে নিয়েছি। এবার আমি বাদাম ভেজে রেখেছিলাম, বাদামটা দিয়ে দিলাম। একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে অল্প একটু আমি ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার 1 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঘি গরম মশলার গন্ধটা বাঁধাকপির ভেতরে ঘি গরম মশলার গন্ধটা মিশে যাবে বন্ধুরা। তৈরি হয়ে গেল বাঁধাকপির ঘন্ট। খুব সহজে আপনারা এইভাবে রান্না করে খাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছের ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে মাছের ডিমগুলো আমি ভেজে নিই। তেল ছিটকানোর ভয় থাকে বন্ধুরা, আমি ঢাকা দিয়ে ডিমটা ভেজে নিই। ঢাকাটা খুলে ডিমটা আমি উল্টিয়ে দেব, আবার ঢাকা দিয়ে রাখলাম। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, আর 1 চামচ মতো। 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম, কালো সর্ষে আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের পাল্পটা এবার আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। 3-4 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মাছের ডিমের টক। কেমন লাগবে বলবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দুপুরে গরম ভাত